অফার তো ওই যে মুভি টু মানে এটা না, এটা অফার না, তেমন জানি না আমি এটা তো এটা না, এটা না, জীবনের এমন একটা ধাপ পার করছো যেটা আমি বলবো এই মুহূর্ত পর্যন্ত সহজ একটা ধাপ ছিল। সামনে যে মুহূর্তটা আসতেছে অর্থাৎ এইচএসসি জীবন এবং অ্যাডমিশন জীবন, সেখানে কিন্তু পরিশ্রমের পরিমাণ, তারপরে এক্সপেকটেশনের প্রেশার সবকিছুই বেশি থাকবে। আর তোমাদের ক্ষেত্রে এই প্রেশারটা আরো বেশি থাকবে। কারণ কি জানো? কারণ হচ্ছে তোমরা সবাই জিপিএ পাসপ্রাপ্ত এবং ভালো স্টুডেন্ট। বাসায় চারপাশে সবাই কিন্তু তোমাদেরকে এখন ওইভাবেই চিন্তা করবে যে আচ্ছা ও না জিপিএ পাস পাইছিল, ওর রেজাল্টটা কি, ও কোন জায়গায় ভর্তি হচ্ছে, ও অ্যাডমিশন কোন জায়গায় নিল, এইগুলো নিয়ে কিন্তু কৌতূহল আরো বেশি থাকবে, এক্সপেকটেশনও বেশি থাকবে। তো তোমাদের জন্য আমি ভাইয়া এটুকুই বলবো যে যেহেতু দেখছি যে পরিচয় কনস্ট্যান্টলি চেঞ্জ হয়, আর এই পরিচয়টা নির্ভর করে কিসের উপরে? আগের জীবনের সময়ের পরিশ্রমের উপর। আগে পরিশ্রম করছো কিন্তু আজকে এই জায়গায় আসছে, তাই তোমরা যদি ভালো করে পড়াশোনা করো, ভালো করে পরিশ্রম করো, তাহলে দেখবা যে এক থেকে দেড়টা বছর ভার্সিটিতে চান্স পাইছো বা মেডিকেলে যাচ্ছ, কোন মেডিকেলে যাচ্ছ, কোন ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে যাচ্ছ, তখন কিন্তু তোমার খুব স্বাচ্ছন্দ্য বোধ হবে। এই প্রশ্নগুলোর জন্য নিজেকে প্রতিনিয়ত তৈরি করতে থাকতে হবে, যেন এমন হয় যে তোমাকে যেন যে প্রশ্নটা করলে তোমার কষ্ট হয়। আর যারা যারা আজকে এই জায়গায় আছো, কলেজে যেতে পারো নাই বা মনে হতে পারে যে আমি এই কলেজে পড়লে হয়তো ভালো করতাম, এই আফসোস গুলো আপাতত মাথা থেকে ছেড়ে ফেলো। যারা সামনের যে পরিচয়টা হবে তোমার আর 1 থেকে 1.5 বছর, এইচএসসি লাইফে কিন্তু অনেক ছোট। আর তোমরা সবাই এইচএসসি 26 ব্যাচ, রাইট? এইচএসসি 26-এর জন্য কিন্তু একটু আগের ব্যাচগুলো থেকে ঘটনাগুলো ভিন্ন হতে পারে, কারণ তোমাদের জন্য আমরা যেটা ধারণা করি যে ফুল সিলেবাস আসতে পারে। বিগত 5 বছর ধরে আমরা যেটা দেখতেছিলাম যে শর্ট সিলেবাস হচ্ছে, তো ফুল সিলেবাস যদি আসে তাহলে কিন্তু তোমাদের পরিশ্রমের মাত্রা বলো, এক্সপেকটেশনের প্রেশার বলো, সবকিছুই কিন্তু বেশি থাকে। তো আমি বিশ্বাস করি তোমরা যারা যারা এখানে আছো প্রত্যেকে যোগ্য, প্রত্যেকে যেন পরে জীবনের ধাপটাতেও স্বাচ্ছন্দ্যের সাথে নিজের এবং আরো অনেক কিছু জীবনের সাথে অর্জন করো। আর এখানে যারা যারা আছো, কেউ কি এইচএসসি লেভেলের বই কিনছো এখনো? আচ্ছা, তোমাদের মনে কি একটা প্রশ্ন জাগে নাই যে এসএসসি তে যখন আমরা পড়তাম আমাদের তো গভর্নমেন্ট একটা বই ফিক্স করে দিয়েছিল যে একটাই বই ফিজিক্সের জন্য, কেমিস্ট্রির জন্য, ম্যাথের জন্য। এইচএসসি তে উঠে কেন ফিক্স নাই? কেন অনেকজন রাইটারের বই আছে একই সাবজেক্টের উপরে, তোমার একটা ফ্রিডম আছে চয়েস করার, কেন এটা? এই প্রশ্নটা কি জাগে নাই কারো মনে? যদি জেগে থাকে আমি তোমাদেরকে জিনিসটা বোঝাই যে কেন আসলে এটা হয় এবং সামনে এই জিনিসগুলো কেন আরো বেশি করে হবে। দেখো, এতদিন পর্যন্ত তোমরা তোমাদের জীবনের যে সিদ্ধান্তগুলা, সেই সিদ্ধান্তগুলো অনেক ক্ষেত্রেই বাবা মা বলো, গভর্নমেন্ট বলো, সবকিছু জায়গা থেকে কিন্তু সহজ করে দেওয়া হয়েছে। অর্থাৎ তোমার নিজের সিদ্ধান্ত নিতে হতো না, তোমার কি লাগবে, কোনটা তোমার জন্য ভালো, সেটা কিন্তু আমাদের থেকেই, অর্থাৎ গভর্নমেন্ট থেকে হোক, বাবা মা থেকে হোক, আগে থেকেই তোমাকে বলা হতো যে এটা তোমার জন্য ভালো, এটা তুমি নাও। কিন্তু তুমি জীবনে যতই বড় হচ্ছ, আস্তে আস্তে কিন্তু নিজের সিদ্ধান্ত নেওয়ার একটা ক্ষমতা তৈরি হতে হবে। এন্ড এটা কিন্তু একটা শুরুর ধাপ বলতে পারো এইচএসসি জীবন। এইচএসসি জীবনে তুমি প্রথম উঠেই একটা জিনিস হয়তো এখনই তোমরা ফিল করতেছো যে কোন বই নিবে। এখানেও কিন্তু তোমাদের একটা সিদ্ধান্ত নেওয়ার জায়গা আছে, মানে নিজের একটা সিদ্ধান্ত নেওয়ার যোগ্যতা তৈরি করার জন্য কিন্তু এই অংশটা। তো তোমরা আস্তে আস্তে হয়তো এইচএসসি জীবনের পরে তুমি অন্যান্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিবা, তোমার পরিবারে কি হচ্ছে, সেখানেও হয়তো তোমার সিদ্ধান্ত নিতে হবে। তো আমি নিজেরা তৈরি করো। সবাইকে জীবনের জন্য শুভকামনা থাকবে। ভাইয়া